আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের পেছনে রাষ্ট্রের খরচ কত হিসাব চাইলেন আদালত। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 অনুযায়ী সুবিধাভোগী সদস্যদের জন্য রাষ্ট্রের কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সেগুলো জানতে চেয়েছেন হাইকোর্ট। রোববার এক আদেশে এই নির্দেশনা দেন আদালত। একই সঙ্গে তারা কি কি সুবিধা ভোগ করেছেন এবং কি কি সম্পত্তি বিশেষ সুবিধা পেয়েছেন তাও জানতে চেয়েছেন আদালত। আগামী এক মাসের মধ্যে আইন সচিব, পররাষ্ট্র সচিব ও অর্থ সচিব সহ সংশ্লিষ্টদেরকে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও তাদের জন্য বরাদ্দ সুবিধা এবং সম্পত্তি কেন পুনরুদ্ধার করা হবে সেটিও জানতে চাওয়া হয়েছে। জনস্বার্থে এক রিট আবেদনের উপর শুনানি নিয়ে রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই রুল জারি করেন। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে গত 25শে আগস্ট হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজির। আইনজীবী চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর পরিবার সদস্যদের নিরাপত্তা আইন 2009 এবং বিশেষ নিরাপত্তা আইন 2021-এর 2-এর খ, 2-এর গ, 8-এর 1, 8-এর 3, 8-এর 4 ও 9(2) ধারার মাধ্যমে জন্মসূত্রে জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ শ্রেণীর মর্যাদা দেওয়া হয়েছে। আইনে জাতির পিতার পরিবার সদস্য অর্থ জাতির পিতার জীবিত 2 মেয়ে এবং তাদের সন্তানাদি বলে উল্লেখ করা হয়েছে, যা সংবিধানের 27 ও 31 অনুচ্ছেদের পরিপন্থী। রিট আবেদনকারী পক্ষ জানান, জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন 2009 এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 এর ধারা 2-এর খ, 2-এর গ, 8-এর 1, 8-এর 3, 8-এর 4 এবং 2-এর 9 যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ লেখা আছে, সেগুলো অসাংবিধানিক ও অবৈধ ঘোষণার প্রার্থনা জানানো হয়েছে রিটে। আইনের মাধ্যমে ইতোমধ্যে তারা যেসব সুবিধা ভোগ করেছেন এবং যেসব সম্পত্তি বিশেষ সুবিধায় পেয়েছেন তা পুনরুদ্ধার করার আবেদন রয়েছে। এছাড়া অতি দ্রুত আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজিকে জাতির পিতার পরিবার সদস্যদের বিশেষ নিরাপত্তা বিধান আইন বন্ধ করার প্রার্থনাও করা হয়। রিট আবেদনকারী জানান, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনী ডিজিকে আগামী 30 দিনের মধ্যে জাতির পিতার পরিবার সদস্যরা যেসব সুবিধা ভোগ করেছেন সেজন্য রাষ্ট্রের খরচ নিম্নরূপ এবং নিরূপণ এবং যেসব সম্পত্তি বিশেষ সুবিধায় তারা পেয়েছেন এর একটি প্রতিবেদন তৈরি করে আদালতে দাখিল করার প্রার্থনাও জানানো হয়েছে। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনী ডিজি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ জয়, মেয়ে ছাইমা আহমেদ পুতুল সহ শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকীকে বিবাদী করা হয়েছে। বন্ধুরা, অতি শীঘ্রই হয়তো আমরা জানতে পারবো মাসখানেকের ভিতরে যে তাদের পিছনে আসলে রাষ্ট্রীয় কোষাগার থেকে কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছিল এবং তাদেরকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল সেগুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপনাকে সব খবর জানাবো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। যার যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।